তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, সাবস্ক্রাইবার হাইড করাটা কি ঠিক হবে? আর সাবস্ক্রাইবার যদি হাইড করি তো সেটা থেকে কিছু লাভ লোকসান এরকম কিছু আছে? আর বন্ধুরা, যদি সাবস্ক্রাইবারটাকে হাইড করে দিই মানে বেনিফিট কী আছে, তো আবার আনবেনিফিট মানে ক্ষতি কী আছে, তো এই ভিডিওতে সব কিছু বলে দেবো। সাবস্ক্রাইবার হাইড করলে কি হবে, আনহাইড করে রাখলে কি হবে, তো সব কিছু বলবো। তো তার জন্য কী করবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর ভিডিওটা খুব নলেজফুল হবে, তো আশা করি পুরোপুরি দেখবেন। আর বন্ধুরা, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন, কারণ কি এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিওগুলোই আসে। তো ওই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে বিমান। তো বন্ধুরা, আপনাদেরকে অল বাংলা সাপোর্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। রিনেমটা আপনাদেরকে ডিসপ্লে হচ্ছে, কিংবা আপনারা ডিসক্রিপশানে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যে ফলো করে নেবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা আপনাদেরকে বেশ রিয়েলিটি বলছি, মানে সত্য যেটা হয়ে থাকে যারা ইউটিউব চ্যানেলে কাজ করেছেন। তো কি সেটা বলি। সবথেকে প্রথমে, আপনি যদি নতুন চ্যানেল খুলেছে, আপনি যদি গ্রামীণ হন, আপনি যাকে তাকে শেয়ার করবেন। তো আপনি বন্ধুদেরকে শেয়ার করলে বন্ধুরা তখন কী ভাবে যে না, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে টাকা পাবে, আমি চ্যানেলে সাবস্ক্রাইব করবো না, এরকম ধরনের। চ্যানেল সাবস্ক্রাইব করলেই টাকা পাবে, এই ধরনের মানে ব্যাড থিঙ্কিংটা গ্রামের মধ্যে থাকে। শহরের মধ্যে আশা করি থাকে না এটা। তো আপনাদের থাকে কি থাকে না, আমি এটা ফেস করেছি। আর আপনাদের যদি মানে তোমরা যদি কেউ ফেস করে থাকো তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো সাবস্ক্রাইবার হাইড করার ব্যাপারটা বলে দিই। তো বন্ধুরা, আপনারা যারা নতুন চ্যানেল, একদম নতুন সদ্য নতুন চ্যানেল খুলেছেন, তো নতুন চ্যানেলে সবথেকে প্রথমে সাবস্ক্রাইবার হাইড করাটা একদম ম্যান্ডেটারি, করতেই হবে। যদি করে থাকেন তো সবথেকে ভালো কী হবে, আপনি একটা খুব ভালো নলেজ দেওয়ার মতো একটা ভিডিও বানালেন। তো সেই ভিডিওটাতে কী হবে, ভালো মতন মোটামুটি ভিউ চলে আসলো। আর ভিউ যদি চলে আসে আর সাবস্ক্রাইবার যদি আনহাইড করা থাকে, মানে কেউ সবাই দেখতে পাচ্ছে, তাহলে কি হবে, তখন আর সাবস্ক্রাইবার কম দেখে ধের তেরিকার চ্যানেলে সাবস্ক্রাইবারই নেই, সাবস্ক্রাইব করবোই না, এরকম করে চলে যায়। ওই জন্যই বলছি, তখনকার যদি সাবস্ক্রাইবারটা হাইড থাকতো, মানে মানে কেউ যদি দেখতে না পেতো, না ছেলেটা ভিডিও ভালো বানিয়েছে, সাবস্ক্রাইব করে দিই, এরকম করে সাবস্ক্রাইব করে দিল না। সাবস্ক্রাইবার যদি দেখতে পেতো, তাহলে আরেকটা চিন্তা কি এর মাথার মধ্যে আসতো, আমি এর তো কম সাবস্ক্রাইবার, এই যে সত্যি কথা বলছে না মিথ্যা বলছে, আমি কি করে বিশ্বাস করব, সেটা একটা ডাউট থাকে। এই চিন্তাগুলো আসবেই যে ভিউয়ার মানে দেখবে ভিডিও। আর একটা কি, তার সাথে সাথে মানে চ্যানেল সাবস্ক্রাইবার মানে শো করা আছে, সাবস্ক্রাইবার শো হচ্ছে, আপনি ভিডিও বানিয়েছেন খুব সুন্দর, ভিডিওটা তো আপনি খুব খেটেছেন, ভালো বানিয়েছেন। তো একটা কি সমস্যা হবে, যখন ভিডিওটা দেখবে কেউ, দেখার পরে বলবে না এর তো নলেজ, মানে সাবস্ক্রাইবার কম থাকলেই ভাবে যে নলেজই নেই, এই চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো মানেই হবে না। বড় বড় ইউটিউবারের সঙ্গে তখনকার মানে তুমি যে চ্যানেলটা খুলো তখন মানে তার কম্পেয়ার করতে লাগে, আর কম্পেয়ার করতে গেলেই মানে ব্যাপারটা তখন ওই নেগেটিভ থিঙ্কিংগুলো মাথার মধ্যে চলে আসে, মানে এরকম কম্পেয়ার করতে লাগে, মাইন্ডে কম্পেয়ার হয়ে যাবে। এটা চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো মানেই হবে না, এরকম করে সাবস্ক্রাইব না করে চলে যায়। তাছাড়া বন্ধুরা, কী করে সাবস্ক্রাইবার হাইড করবেন, তা সেই ভিডিওটা দেখার জন্য আই বাটনে দেখুন লিঙ্ক দেওয়া আছে, তো সরাসরি ভিডিওতে চলে যাবেন। তবে এই ভিডিওটা শেষ হওয়ার পরে, তো বন্ধুরা, আপনার চ্যানেল যদি পুরনো হয়ে যায়, পুরনো বলতে বেশ মোটামুটি সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি চ্যানেলটা শো করে দেবেন। যদি মোটামুটি 1K সাবস্ক্রাইবার হয়ে যায় তো শো করে দিতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিংবা আমার যদি পার্সোনাল ওপিনিয়ন মানেন, তাহলে 1K মোটামুটি 3 থেকে 3,000 মোটামুটি হয়ে যাবে, তারপরে যদি আপনি শো করে দেন তাহলে সেটাতে খুব ভালো হবে। অনেক রকম স্পন্সরশিপ আছে, সেই স্পন্সরশিপের মধ্যে আপনার সাবস্ক্রাইবার একটা ভাগ করা থাকে, এত থেকে এত সাবস্ক্রাইবার মধ্যে এত টাকা, এত থেকে এত সাবস্ক্রাইবার মধ্যে এত টাকা, এরকম কোম্পানি থাকে, কোম্পানি তাদের মধ্যে এরকম খুঁজে বেড়ায় চ্যানেল। কোম্পানিগুলো কী করে, 5K থেকে 10K, মানে 5,000 থেকে 10,000, 3,000 থেকে 8,000, এরকম যদি থাকে একটা বেস করা থাকে, এত টাকা দেওয়া হবে, তারপরে এত থেকে এত টাকা দেওয়া হবে। আপনার যদি হাইডই করা থাকে তো আপনার তাহলে আর কোনো রকম কিছু স্পন্সরশিপই হবে না, পাবেন না। তো তখনকার এক্সট্রা ইনকামটা খুব হবে না ইউটিউব থেকে। স্পন্সরশিপের কথাটা বললাম, তো স্পন্সরশিপের শুধু যে সাবস্ক্রাইবার ম্যাটার করে তা না, সাবস্ক্রাইব আর ভিউ মোটামুটি দুটোই অ্যাভারেজ, দুটোই লাগে। কিছু কিছু কোম্পানি সাবস্ক্রাইবার দেখে, কিছু কিছু কোম্পানি ভিউ দেখে। তো বন্ধুরা, ধরুন আপনার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আপনার ভিউ আসছে 10K, 5K, মানে 5,000, 10,000, তখন কি আপনি সাবস্ক্রাইবারটাকে হাইড করে রাখবেন? তখন ভুল করে রাখবেন হাইড, তখন ওপেন করে দেন।
তখন মানুষ দেখবে এত ভিউ আছে, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে, ভিউ দেখবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে সাবস্ক্রাইবারগুলো গেইন হতে থাকবে তাড়াতাড়ি। আর একটি পয়েন্ট সাবস্ক্রাইবার শো করা আছে, দেখতে পাচ্ছে, খুব সুন্দর ভিডিও বানিয়েছে। তো তখনকার ক্ষেত্রে কি হয়, সেই যে ভিউয়ার দেখছে, সেই ভিউয়ারটা মোটামুটি ভিডিওটা দেখলো ভালো মতনভাবে, যে না ভিডিওটা খুব ভালো বানিয়েছে, খেটেছে, যা হোক কিছু উপকার হলো, তখন আর ও সাবস্ক্রাইবার দেখবে না, তখন সাবস্ক্রাইব করে দেয়। এটা কিছু কিছু মানুষ থাকে। আর কিছু কিছু যাদের মানে যখনই ওই নেগেটিভ থিঙ্কিংগুলো চলে আসে তখনই আর সাবস্ক্রাইব করে না, তখন বেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তো কমেন্ট সেকশন খোলা আছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যেয়ে কমেন্ট করে দেন। তো এটা হলো। আর তার সাথে সাথে কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দেবেন। আর বন্ধুরা, সবসময় পজিটিভ থাকুন, কোনো রকম নেগেটিভ থিঙ্কিং রাখবেন না, কারণ ইউটিউবে মানুষ অনেক রকম কথা বলবে, আপনাকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।